আমরা সবাই রেডি আছি। তো আজকে আমরা কি শিখবো দেখেন তো, ইলেকট্রিসিটি বিল। আমরা কি শিখবো আজকে দেখেন। আমরা এর আগে অনেক কি শিখছি, স্যালারি শিট এবং কি অ্যাডভান্স রেজাল্ট শিট শিখছি না? তো ওখানে কিছু কন্ডিশন ইউজ করছি, ওখানে ফর্মুলা কীভাবে ইউজ করা হয় সেটাও দেখছি, তাই না? তো এখানকার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে দেখেন, এটা কি হচ্ছে কাস্টমার আইডি। কাস্টমার আইডি বলতে বুঝি অর্থাৎ যিনি জিনিসটা ইউজ করে তার আইডি একটা নাম্বার থাকে। তবে কোশ্চেনটা আগে দেখি, কোশ্চেনটা দেখি আগে। এই যে আমাদের কোশ্চেনটা এখানে দেখা যায়, এটা কিন্তু আমাদের যে লেভেলের যে এক্সামগুলো হয় এনএসডি বা বিটিভি থেকে যে এক্সামগুলো নেওয়া হয় সেই এক্সামের একটা কি কোশ্চেন, ঠিক আছে? তো এখানে দেখেন সব কিছু আমার ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনার কি কি করতে হবে। তো এখানে আমার শুধু এই যে কাস্টমার আছে না, আমার কাস্টমার আইডি দেখা যায়। তো কাস্টমার আইডিতে আমার কি করতে বলছে দেখেন, শুড বি 6 ডিজিট, অর্থাৎ 6 ডিজিটের কি হবে, কি ভ্যালু হবে, নিউমারিক ভ্যালু বলতে কি বুঝি আমরা, নাম্বার যে ভ্যালুগুলো আছে, নিউমারিক সংখ্যা বুঝি আমরা। 1 2 3 4 5 এই সংখ্যাগুলো আছে না, সংখ্যাগুলো কি বলি আমরা, নিউমারিক ভ্যালু, ঠিক আছে? কি করতে হবে, 6 ডিজিট, অর্থাৎ এর বেশিও না কমও না, ঠিক আছে? তো আমরা এখানে দেখি কি করতে হবে। আসলাম এখানে কাস্টমার আইডিতে আমার কি করতে হবে মনে আছে, 6 ডিজিট। এখানে যে আমাদের ডিজিটটা বসবে, কটা ডিজিট বসবে, 6টা ডিজিট। 7টাও বসবে না, এখানে 5টাও বসবে না, ঠিক আছে? সেইটা আবার কি করতে হবে, এখানে শো করাইতে হবে। তো জাস্ট আর কি আমার কীভাবে শো করাবো, এখানে এটা যে জিনিসটা আমরা আজকে শিখবো সেটার নাম হচ্ছে ডাটা ভ্যালিডেশন। কি শিখবো, ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে? জাস্ট আমরা যে কোনো একটা সেল সিলেকশন করবো। আমরা এখানে কাস্টমার আইডি না, তাহলে এই সেলটা আমাকে সিলেকশন করতে হবে না। তো নর্মালি আমরা করলাম, তারপর কোথায় যাবো, ডাটা নামে একটা অপশন আছে দেখা যায়, গেলাম। দেখেন ডাটা ভ্যালিডেশন আছে কি, আছে কি, জাস্ট ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, ক্লিয়ার। তারপর একটা আমাকে কি দিল দেখেন। তারপর আমরা কোথায় যাবো, টাস্ক বার আমরা কোথায় যাবো দেখেন, জাস্ট এনি ভ্যালু আছে না, আমরা যাবো কোথায়, কাস্টম কেন যাবো, কারণ আমরা তো কিছু লিখবো, তাই না? দেখেন এখানে কি একটা দিচ্ছে, ফর্মুলা বার। কি দিচ্ছে এখানে, বুঝতে পারছি? জাস্ট আমরা এখানে কি করে দেবো, ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। কি ইউজ, কিসের জন্য ইউজ করতে হবে, অর্থাৎ কাস্টমার যে আইডিটা আছে সেই আইডিটাকে আমার কি করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। কত ডিজিটের, অর্থাৎ 6 ডিজিটের। এখানে আমার সেই ফর্মুলাটা বসাইতে হবে। কোন ফর্মুলা, অর্থাৎ 6 ডিজিটের ভ্যালিডেশন যে না, নিউমারিক যে ভ্যালু যে আছে সেই ভ্যালুটার কি ফর্মুলাটা আমার কি করতে হবে, বসাইতে হবে। তো জাস্ট আমরা ফর্মুলা ইউজ করার সময় আমরা সর্বপ্রথম কি দেই, ইকুয়াল দেই। তো আমরা নর্মালি ইকুয়াল দিলাম। তো আমাদের অ্যান্ড নামে একটা ইয়ে আছে, ফর্মুলা আছে, অ্যান্ড চিনি আমরা। এর আগে কি ইউজ করলাম, অর ইউজ করছিলাম। তো এখন আমরা কি ইউজ করবো, অ্যান্ড, AND পাইছি। তারপর কি দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো না, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিলাম। তারপর কি করবো, এখানে কি বলছে আমার কোশ্চেনটা একবার দেখি। এখানে কি বলতেছে, আমার কি নিউমারিক করতে হবে না, কি ভ্যালু করতে হবে, নিউমারিক। তাহলে জাস্ট আমাকে এখানে কি করতে হবে দেখি, জাস্ট আমি এখানে কি লিখবো, ইজ নিউমেরিক, ইজ কি নম্বর, নাম্বার, NUMBER, কি আছে, ইজ নাম্বার। কি ইউজ করলাম, ইজ নাম্বার নামে একটা কি ইউজ করলাম, ফর্মুলা ইউজ করলাম, ঠিক আছে? তারপর আমি ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট কেন দেবো, কোথায় আমি নাম্বারিং, কোন সেলের মধ্যে আমি নাম্বারিংটা রাখবো, কোনটার মধ্যে, কাস্টমার আইডির মধ্যে না। তাহলে জাস্ট কাস্টমার আইডি আমি কি করলাম, সেলটা সিলেকশন করে দিলাম, বুঝছি? তো সেল সিলেকশন করে দিচ্ছি। তারপর আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো। ক্লোজ করছি। এখন এনাকে বলতে হবে এখানে কতটা সংখ্যা বসবে, কটা, 6টা সংখ্যা আমার বসাইতে হবে। তাহলে ওইটার একটা ফর্মুলা আছে, সেটা ফর্মুলা কি, সর্বোচ্চ কটা, 6টা। তো আমাকে কি করতে হবে, লেন্থ, LEN, লেন্থের আমরা শুধু LEN 3টে সংখ্যা দিয়ে আমরা কিনেছি। যেমন ম্যাক্স লেখার সময়, ম্যাক্সিমাম লেখার সময় আমরা কি লিখছি, MAX লিখি নাই, মিনিমাম লেখার সময় কি লিখছি, MIN, 3টে সংখ্যা নেই। সেই লিখবো লেন্থের জন্য আমরা কটা সংখ্যা নিয়েছি, 3টা সংখ্যা। কি কিনেছি, LEN। তারপর জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দেবো। এখানে কি করবো, আমি কোন সেলের মধ্যে 6টা সংখ্যা নেবো, কোন সেলের মধ্যে, তাহলে ওই সেলটা আমাকে সিলেকশন করে দিতে হবে না, জাস্ট সিলেকশন করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। তারপর কি দেবো, কটা সংখ্যা,
ছয়টা সংখ্যা ক্লিয়ার। তারপর আমার একটা এই যে এন্ডের যে ব্র্যাকেটটা এটা মনে হয় ওপেন আছে, তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। দিছি দিছি কি জাস্ট কি করে দেবো, ওকে দিয়ে দেবো, শেষ। আমাদের কিন্তু ফর্মুলা শেষ। অর্থাৎ এই এখানে যে ডিজিটটা বসবে সেখানে ছয়টা সংখ্যা বসবে, আর কি বসবে নাম্বারিং যে এই ভ্যালুগুলো আছে সেই নাম্বারিং ভ্যালুগুলো বসবে। ক্লিয়ার, ওকে শেষ, ওকে দিলাম। কি আমাদের শুধু ফর্মুলাটা এইখানে আছে না, অর্থাৎ ডাটা ভ্যালাইটটা আমার কোথায় আছে, শুধু জাস্ট এই সেলটার মধ্যে, এই সেলগুলোর মধ্যে কি আছে না। জাস্ট আমি কি করে দিই, কপি করে দিই, তাহলে কপি করতে পারি তো, হয়ে গেছে। কিন্তু এখন আমি লিখি কটা হয়েছে, এবার ছটা হয়েছে, দেখেন তো নিচে। টেস্ট করি আমাদের কি ডাটা ভ্যালিডেশন হয়েছে কি না। তারপর দেখি তারপর দেখি এখানে কটা, ছয়টা না, এখানে 7টা দিই দেখি নিচে নিতেছে। আচ্ছা এখানে 5টা দিই দেখি, একটা কমে দেই, নিতেছে নিতেছে কি, আচ্ছা আরেকটা কমাই, 4টা হয়েছে। আচ্ছা হয়েছে হয়েছে নিচে কি না। তারপর এখানে কি দেই, এখানে কি দেবো, আরেকটা সংখ্যা বুঝবে না, একটা সংখ্যা দিলে। আচ্ছা আরেকটা সংখ্যার পরিবর্তে আমরা কি দেই, টেক্সট রিলেটেড দেই, এস দিছি না। আচ্ছা এ দেই, দিছি নিচে। অর্থাৎ কি ওনাকে কন্ডিশন আমি বুঝে দিতে পাইছি পাইছি। তাহলে কি এখানে 6টা নিচে, আমি ওনাকে ওই ওখানে যেটা বলছি সেটাই কি হয়েছে, সেটা এখানে নিচে। আর ওই যে আমি সেলগুলো সিলেকশন করে দিচ্ছি, ওই সেলগুলোর মধ্যে যে নাম্বারিং ইয়ে করে দিই নাই, নাম্বারিং যে আমি ডাটাগুলো দিচ্ছি সেই নাম্বারিং ডাটাগুলো কি করবে, শুধু ওখানে ইনপুট হবে, অন্য কোনো টেক্সট বা সেমিকোলন অন্য কোনো যে ইয়াগুলা সংকেতগুলো আছে সেগুলো কি ওখানে ইনপুট হবে না। ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে জাস্ট আমরা এখন কি করি, কপি করছি, দেখেন সবগুলো আগে আসছে না। তো জাস্ট এখানে একটা জিনিস আছে, এই যে দেখছেন দেখা যায় ছোট একটা জিনিস আছে, জাস্ট এই ড্রপ ডাউন আছে না, ড্রপ ডাউনে ক্লিক করে এখানে কি দিবেন, ফিল ইন সিরিয়াল। হয়েছে, সিরিয়াল অনুযায়ী আসছে, আচ্ছা কি, আচ্ছা সিরিয়ালটা আমরা পাইছি। কাস্টমার আইডি তো সবারই একা হয় না, তাই না, আমি কি আলাদা হয়েছে। তো জাস্ট আমি কই দিলাম, এটা তো অলরেডি থাকে, যে কোনো একটা মানুষের নামে তো একটা ইয়া থাকে, কারেন্ট বিল তো আসে, তাই না। তাহলে কি আছে, তারপর আছে প্রিভিয়াস ইউনিট, আর কি আছে, কি তো আছে কারেন্ট ইউনিট, অর্থাৎ আমার বর্তমান ইউনিট আর আগের ইউনিট কত ছিল সেটা আমার অলরেডি আসে। আমরা কি বার করবো, কনজিউম ইউনিট, অর্থাৎ কি, অর্থাৎ বর্তমান ইউনিট আর যে প্রিভিয়াস ইউনিট দুইটা মাইনাস করে কি বাড়ি হবে, কনজিউম ইউনিট। অর্থাৎ আমার কত ইউনিট আসলো সেটা আমি বাই করবো কেমনে, সেটা কোনটা থেকে বাই করবো, প্রিভিয়াস ইউনিট আর কি থেকে বাই করবো, কনজিউম ইউনিট। ক্লিয়ার। তো জাস্ট আমি কি করবো, জাস্ট আমি কি করবো, এখন তো আমাকে ডাটা ভ্যালিডেশনে যাইতে হইতেছে না, এখানে আমার দরকার নাই। আর আমার কোথায় যেতে হবে, আমি জাস্ট এখন নর্মাল যে ফর্মুলা বার ছিল, আমার নর্মাল ফর্মুলা বারে আমরা ক্লিক করতে পারি। তারপর জাস্ট আমরা কি করবো, ইকুয়াল দেবো, ফর্মুলা বলেন এখন, ফর্মুলা শুরু করার ক্ষেত্রে কি করা লাগে, ইকুয়াল দেওয়া লাগে। তারপর আমরা কি করব, অর্থাৎ আমাকে কনজিউম ইউনিট বাইর করতে হবে না, কনজিউম ইউনিট বাইর করতে হলে আমাকে কি করতে হবে, কারেন্ট ইউনিট থেকে আমাকে কি বাইর করতে হবে, প্রিভিয়াস ইউনিটটা বাদ দিতে হবে, তাইলে আমার কি আসবে, কনজিউম ইউনিটটা আসবে। তাহলে এটা সিলেকশন করে মাইনাস করতে পারি, পারি কি, বাদ তো আমার কি মাইনাস না বাড়িয়েছে। তাহলে এখানে কত ইউনিট আছে, 99 ইউনিট। তাহলে জাস্ট আমি কি করি, সিলেকশন করে দিই, বাকিগুলোকে বাইর করা লাগলো না। তারপর হচ্ছে এই টিকিট চার্জ, এখানে একটু কোশ্চেনটা দেখি আমি, আচ্ছা দেখেন, অর্থাৎ এখানে দেখেন কোশ্চেনটা দেখা যায়, অর্থাৎ ইলেকট্রিক্যাল চার্জটা আমরা বুঝতেছি, অর্থাৎ যদি আমার এত ইউনিট আসে তাহলে এত ইউনিট আসবে, এত টাকা করে গুণ হবে প্রতিটা ইউনিটে, ঠিক আছে। যদি মনে করেন 76-এর উপরে আসে তাহলে কত করে গুণ হবে, 5.45, ঠিক আছে। আমরা এর আগে কন্ডিশন করছিলাম, কন্ডিশন ফর্মুলা ইউজ করি নাই, সেম আজকে। যদি আমার 0 থেকে 75 পর্যন্ত কোনো ইউনিট আসে তাহলে সেটাকে কত দিয়ে গুণ করবে, 4.00, 4.00 কি টাকা, কিন্তু কত টাকা, 4.00 টাকা। আর যদি মনে করেন 76-এর উপরে, 76 থেকে 200 পর্যন্ত আমার ইউনিট আসে তাহলে কত আসবে, 5.45। তো এটা আমি নর্মালি দেখে নিলাম, দেখা শেষ। তাহলে আমরা কি করবো, ফর্মুলা যা ইউজ করা লাগবে না আমাদের, জাস্ট আমরা এখন এক্সেল সেটে যাই, এটা না। তো জাস্ট দেখা যায় সবাই নেই, জাস্ট ফর্মুলা আমরা বলেন, সর্বপ্রথম কি কোন ফর্মুলা ইউজ করা লাগবে বলেন তো,
ইকুয়াল ইউজ করা লাগবে। তারপর কি কোন ফর্মুলা ইউজ করা লাগবে? ইফ, অর্থাৎ আমাকে কন্ডিশন দিচ্ছে যদি এনার বিল যদি এত আসে, এত ইউনিট হয়, তাহলে আমার কত দ্বারা গুণ হবে সেটা কিন্তু আমাকে নির্দিষ্ট করেই দেওয়া আছে। তাহলে কি করি আমরা, তাহলে কোথায় আমার বিলটা কোথায় আছে, ইউনিটটা কোথায় আছে? এই কনজিউম ইউনিটে আসে নাই, আমরা কোথা থেকে ধরবো? কনজিউম ইউনিট থেকে আমাদের বিলটা ধরবো। কারণ এখানে কি করবো, জাস্ট আমরা কি করবো, ইফ দিতে হবে, কন্ডিশন দিতে হবে না, ইফ ইফ দেওয়ার পর তারপর কি করবো, সিলেকশন করবো। করছি। এখন কি করতে হবে, 75-এর নিচে যারা পাবে তারা কত পাবে, তাদের টাকা কত কিলোমিটার ইউনিট প্রতি কত হবে, অর্থাৎ প্রতিটা ইউনিটের সাথে কত গুণ হবে, 4.00 টাকা গুণ হবে। তাহলে এখানে গেলাম, তাহলে কি হলো, লেস দেন দেই, লেস দেন কত, লেস দেন ইকুয়াল দেই, অর্থাৎ 75 থেকে 75-এর নিচে যত থাকবে তত কত থাকবে, অর্থাৎ 75-এর যারা নিচে থাকবে তারা কত গুণ হবে, 4.00। তাহলে 4.00 কোন সেলের সাথে গুণ করবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে কি হবে, গুণ করবে। তাহলে কি আমরা গুণ চিহ্ন, মাল্টিপ্লাই চিহ্ন চিনি, এইচ দিলাম, তারপর কত পয়েন্ট, 4.00 পাইছি, শেষ। এইটুক যদি বুঝতে পারি তাহলে পরবর্তী যে কন্ডিশন বা ফর্মুলাটা আছে সবগুলো আমরা বুঝতে পারবো। দেখেন মনে পড়ে আপনাদের, মনে পড়তেছে? তো এখন আমরা আরো ইউজ করবো, আমার এখানে শেষ না, কত পর্যন্ত আমাকে শেষ করতে হবে দেখেন তো একবার, 600 পর্যন্ত আমাকে কি করতে হবে, অর্থাৎ 600 পর্যন্ত যেটা পাবে সেটা নির্দিষ্ট পরিমাণ পাইতে হবে। তো জাস্ট আমরা কি করি, আবার কি কন্ডিশন দেবো না, জাস্ট ইফ দিলাম, তারপর কি দেবো, এই সেলটাকে সিলেকশন করে দেবো না, কি করবো, সিলেকশন করে দিলাম, তারপর কি করে দেবো, লেস দেন ইকুয়াল কত আছে দেখেন তো, লেস দেন ইকুয়াল কত আছে, 200, অর্থাৎ 200 থেকে 200 নিচ পর্যন্ত, অর্থাৎ কত পর্যন্ত, 76 পর্যন্ত, 75 পর্যন্ত কিন্তু না। তাহলে কি হবে, জাস্ট আমি গেলাম, তারপর কি করবো, এখানে কি দেবো, 200 যদি থাকে তাহলে কত সাথে গুণ করবে, 5.45 না, কত হয়েছে, 5.45। এখন দেখা যায়, তারপর আমরা কি দেব, কমা দেওয়ার পর তারপর কি দেবো, ইফ দেওয়ার পর আবার কি দেবো, কি করে দেবো, সেলটাকে কি করে দেবো, মার্ক করে দেবো। তারপর কি দেবো, লেস দেন কত আছে এখানে একটু দেখি, লেস দেন কত আছে, 300, কত নিচে হবে, লেস দেন ইকুয়াল 300 হলে কত যোগ হবে, কত গুণ হবে, কত দেখেন তো, 5.70 না, 5.70 হয়েছে। তারপর আবার কি আছে, ইফ আছে, তারপর এই সেলের মধ্যে যদি কত থাকে, 400 নিচে থাকে, অর্থাৎ কত থাকবে, 400 নিচে, তাহলে কত হবে, কত, 6.02, তারপর আবার ইফ দিয়া কি হবে, তারপরে সেলটা সিলেকশন করতে হবে, আমার কত নিচে আছে দেখেন তো, 600 নিচে হবে, লেস দেন কত হবে, লেস দেন ইকুয়াল 600, তাহলে কত হবে, 9.30, তাই না? তাহলে এই সেলটার সাথে তো গুণ হবে, তাই না, 9.30 হয়েছে। তারপর একটা থাকে, অর্থাৎ তারপর কি থাকে, একটু এই জায়গাটা বুঝি, কি আছে এখানে, অর্থাৎ অ্যাবভ অফ 600 বলতে কি 600, অর্থাৎ 600-র উপরে যত ইউনিট উঠবে সবগুলো কত হবে, 10.70, অর্থাৎ কি, অর্থাৎ 600-র নিচে তো একটা নির্দিষ্ট পরিমাণ আমরা দিলাম, সেটা হবে 9.30, আর যারা 600-র উপরে যত আমার ইউনিট উঠবে সবগুলো কত দ্বারা গুণ হবে, 10.70। তাহলে কি আমরা দেই, তাহলে কি
600 জায়গা থেকে আমার লেস দেন হবে না ইয়ে হবে, গ্রেটার দেন হবে। গুড, ভেরি গুড। তাহলে ইফ দেবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর সেল দেবো, তারপর কি দেবো, গ্রেটার দেন। গুড। ইকুয়াল দেওয়া লাগবে? ইকুয়াল দেওয়া লাগবে না, কারণ অলরেডি আমরা ইকুয়াল এখান থেকে নিয়ে নিয়েছি, নিছে না? তো জাস্ট আমরা কি দেবো, 600 দিলে কত গুণ হবে, 10 পয়েন্ট হয়েছে। আরো আছে? কমা দেওয়া লাগবে না, জাস্ট আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো। আচ্ছা, ক্লোজ করার সময় অবশ্যই আবার এখানে রং মিল করতে পারি, আবার যখন ক্লোজ করতেছি তখন একটা হাইলাইট হবে। আর একটা মনে রাখতে পারি যে এখানে আবার সর্বশেষ এখানে কালোটা আছে না, কালো কালার আসবে শেষে, আছে শেষের কালার এই কালার মিল আছে। জাস্ট আমি কি হচ্ছে মিলটা পাই দিলাম, শেষ। পাইছি আমরা ইলেকট্রিসিটি চার্জটা পাইলাম। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে, ডিমান্ড চার্জ, তাই না? তো আমরা কোশ্চেনটা দেখিয়েছি, ডিমান্ড চার্জে কি বলছে দেখেন তো, এখানে কি বলছে, 5% অফ সেল অ্যাড্রেস। কোন সেল অ্যাড্রেসটা হবে? এখানে আমার কি টাকা থেকে ডিমান্ড চার্জটা বাইর করতে হবে না? তাহলে কি এটা কি টাকা না, এটা কিন্তু ইউনিট থেকে কি বাইর করবো? নো, আমরা কি থেকে বাইর করবো, অর্থাৎ টাকা থেকে বাইর করবো। তাহলে আমরা কত পার্সেন্ট দেখছি ওখানে, 5%। তাহলে 5% আমরা বাইর করতে পারি না, ইকুয়াল দেবো, তারপর কি দেবো, সেল সিলেকশন, তারপর দেবো ইন্টু দিয়ে কত পার্সেন্ট, 5% ছিল। বাড়িছে একটা বার হইলে, আর এখানে কটা সংখ্যা নেবো, 2টা সংখ্যা, তাহলে 2টি সংখ্যা নেই। আচ্ছা, একবার সব মিলাই দেবো। জাস্ট সিলেকশন করলাম, সিলেকশন করে তারপর কি দেবো, কমে দেয় একটু, 2টা করে দেই, হয়েছে। এখন তারপর দেবো আমরা কি দেবো, সার্ভিস চার্জ। তারপর কি বার করবো, সার্ভিস চার্জ। দেখি একটু কোশ্চেনটা দেখি এখানে কি বলছে, সার্ভিস চার্জ কোথায়? আচ্ছা, সার্ভিস চার্জ কত বলছে, অটোমেটিকলি কত ধরবে, কত ধরবে, 75%। কত ধরবে, সার্ভিস চার্জটা আমরা কি দেখলাম, অটোমেটিকলি কি ধরবে, 75 টাকা ধরবে। তো আমরা কেমনে শো করাবো এটা, একবার যাই দেখি এখানে শো করাই। যা সর্বপ্রথম আমরা কি দেবো, কন্ডিশন দেবো, কি দেবো, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর কি দেবো, ইফ দেবো। যদি আমাদের কি হয় 1 ইউনিট ওঠে, তাহলে কত হবে, অটোমেটিকলি কত হবে, 75 টাকা। মিনিমাম যদি কত থাকে, 1 ইউনিট থাকে। তো জাস্ট আমরা কি দেই, ইফ দেই, তারপর কি দেবো, আমরা দেখলাম। আবার তাহলে যাই এখানে, যদি কোনো কিছু কনফিউজ থাকে তাহলে আমরা কোশ্চেনটা একবার করে দেখে নেবো। তারপর কি করবো, কোথা থেকে বাড়ি করবো, অর্থাৎ আমরা কি করবো, এখানে এই যে ইউনিটটা আমরা কি করে দেবো, সেলটা কি করে দেবো, সিলেকশন করে দেবো। সিলেকশন করে দিয়ে কি করবো, লেস দেন, অর্থাৎ সর্বনিম্ন যদি কি থাকে আমাদের 1 টাকা থাকে না, 1 ইউনিট ওঠে, তাহলে কি হবে, কিছু করবে 75 টাকা। আর যদি না হয় তাহলে কি দেখাবে, আমাদের 0 টাকা। ক্লিয়ার? তো জাস্ট আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, এন্টার মারলাম, শেষ। পাইছি? আচ্ছা, এখানে আমার 0 হওয়ার কারণটা কি একবার বলি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি কি, আচ্ছা ভুল করে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের এখানে কি লেস দেন দিচ্ছি, অর্থাৎ কি 1-এর নিচে কি 0 না, অর্থাৎ কি 1 ইউনিট উঠলে কত হবে, 75 টাকা উঠবে। এখানে তো 1-এর নিচে বলতে কি 0 ধরে নাই, তাহলে কি আমাকে 75 টাকা উঠবে না। এখানে কি ওই সেজন্য কি শো করাইছে, 0 টাকা শো করাইছে। যদি আমরা লেস দেনটা কাটি, আচ্ছা আমি ফর্মুলা বারে যাই, এখানে কি শো করাইছে, লেস দেন 1 না, এখানে লেস দেনটা বাদ দিয়ে আমি যদি গ্রেটার দেন দেই, তাইলে কিন্তু এখন আমার কি, যদি 1 ইউনিটের উপরে হয় তাহলে কি শো করাবে, 75 টাকা। এখন শো করাইছে, আমার শো করাইছে, অর্থাৎ আগে আমার 0 টাকা শো করার কারণ কি, আমি 1-এর লেস দেন দিয়েছি, অর্থাৎ কি 1-এর লেস দেন কি হয়, 0। ওই জন্য 0 ইউনিট উঠলে কি হবে, 0 টাকা শো করাবে। আর যদি 1 ইউনিট হয়, মিনিমাম যদি 1 ইউনিট হয়, তাহলে কত শো করাবে, 75 টাকা। ক্লিয়ার? এই জিনিসটা আমরা বুঝতে পাইছি। তো আমরা কি এখানে একটু কি করে দেবো, ড্রাগ করে দেবো, পাইছি? তো সবগুলো কি আমার একে আসছে না, অর্থাৎ মিনিমাম এখানে 1-এর উপর আসছে না, তো ওই জন্য সর্বনিম্ন কত দিচ্ছে, সার্ভিস চার্জ 75 টাকা দিচ্ছে। ক্লিয়ার? তারপরে অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট বলতে কি বুঝি, আমার সর্বমোট কত বিল আসলো। কি বললো, আমার কোথাও কোনটা টাকা, এটা একটা টাকা, এটা একটা টাকা, এটা একটা টাকা না, 3টা টাকাতে আমরা কি করব, যোগ করব। কোন পদ্ধতিতে যোগ করব, একটা সাম পদ্ধতি করতে পারি, একটা সিলেকশন করে করতে পারি। তো আমরা কি করি, শর্টকাটে করি, জাস্ট কি করব, ইকুয়াল দেবো, তারপর কি দেবো, সাম দেবো, তারপর কি দেবো, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে সিলেকশন করে আবার ক্লিক করার পর একদম এই পর্যন্ত, ইন্টার মারছি, বাড়িছে।
জাস্ট আমি কি করে দেই, একদম কপি করে দিই। বেসিক্যালি কারো ফর্মুলা দেওয়ার দরকার আছে না, আমার যেহেতু একটাতে করছি তাহলে আর দরকার নেই, হয়েছে না? এখন ভ্যাটটা কোশ্চেনটা দেখি আমার কি আছে, ভ্যাটের কোশ্চেনটা কি আছে, কত পার্সেন্ট? 5%। 5% বলতে কি আমার টোটাল থেকে অ্যামাউন্ট থেকে আসবে না? 5% কোথা থেকে আসবে? টোটাল অ্যামাউন্ট থেকে আমার কি আসবে? 5% কাটা যাবে। দেখি তাহলে ভ্যাট দেই এখানে, ইকুয়াল দিলাম, 5% আমরা লিখতে পারি, তারপর কি দেবো? ইন্টু, তারপর কি দেবো? 5%, তাই না? 5% পাইছি, বাই করতে পাইছি। একটু কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা কি বলা আছে? অ্যামাউন্ট পেটা আমরা কোথা থেকে বাইর করবো? মাইনাস করবো ভ্যাটটা। দেখেন ভ্যাটটা কি করবো? অ্যামাউন্ট থেকে কি করবো? মাইনাস করে দিলে কি বাইরে হবে? অ্যামাউন্ট যেটা আমরা পেড করবো সেটা আমার বাইরে হয়ে যাবে। তাহলে আমরা কি করি? একটু মাইনাস করে দেখি, এটাতে আছে। তো জাস্ট আমি কি দিলাম? ইকুয়াল দিলাম, ইকুয়াল দিছি। আমার এইটা থেকে মাইনাস হবে কোনটা? এইটা পাইছি। জাস্ট আমি ইন্টার দেবো, ইন্টার দেওয়ার পর যেটা আমার কত বিল আসছে, আমার কোনটা পেড করতে হবে? এই যে 609.45 টাকা, ঠিক আছে না? জাস্ট পরেরগুলো দেই, তো পাইছি আমরা এই বিলটা বাইর করতে পাইছি, পারবো? এখানে শুধু নতুন কিছু আমাদের কি আছে? জাস্ট শুধু আমার কি আছে, এই যে কাস্টমার আইডি, এটাতে আমার কি করতে বলছে? ডাটা ভ্যালিড করতে বলছে। দেখি ডাটা ভ্যালিড কোথায় আছে আমার, এই যে কোশ্চেনটা দেখি আমার কি করতে বলছে। শুধু আমার নতুন কিছু আছে এখানে, এই যে 6 নাম্বার নিউমারিক ভ্যালু, ঠিক আছে, যেটাকে আমার ডাটা ভ্যালিডেশন বলি, ঠিক আছে? তাহলে এটা আমরা নতুন কিছু বার করবো, বুঝছি সবাই? বুঝছি? ঠিক আছে, ধন্যবাদ।